বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি সিম, কাঁচামরিচ আর রসুন, পেঁয়াজ, আদা। এগুলো দিয়ে আজকে একটা মজার ভর্তার রেসিপি করব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। কড়াইয়ের মধ্যে এখন আমি সব কিছু একবারে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। যেহেতু আমি একাই, সব কিছু আমাকে একাই করতে হয়, সেহেতু আমি এগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনাদের সাথে শুধু শেয়ার করছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ দেব, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সাথে মতো একটু লবণ দিবেন, কারণ ভর্তার সময় তো আরও লবণ দিতে হবে, তাই পরিমাণে অল্প একটু লবণ দিতে হবে। আর সিমটা যেহেতু একবারে কচি, এই ভর্তার জন্য আপনাদেরকে সিম নিতে হবে একটু পুরাট, তাহলে ভর্তাটা আরও ভালো হয়। এবং দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি, মাটির চুলায়। এখন তো আমি অন্যভাবে একটু রান্না করার চেষ্টা করি, মাটির চুলায়, ছাদের উপরে বা বাইরে। আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে যাচ্ছে। একটু পানিটাকে টানিয়ে নেওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। পানি ছিল, এখন ভাজতে ভাজতে সম্পূর্ণ একবারে পোড়া পোড়া করে নিতে হবে। এটা আরও অন্যভাবে ভর্তা করা যায়, আমি কিন্তু এভাবে ভর্তা করছি। কেউ ভাতে সিদ্ধ করে দিয়ে ভর্তা করে। এখন দিচ্ছে ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর একদম পুরা পুরা হয়েছে। এখন আমাকে নামিয়ে নিতে হবে। এই যে পুরা পুরা একবারে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আগে থেকে একটা মাটির ঢাকনা নিয়ে রেখেছি, ওখানে সিম, রসুন, লবণ একটু দিয়ে আবার সবগুলো একটু ম্যাশ করে নেব। খুব সুন্দর একটু ভর্তার মতো একদম ম্যাশ করে নিতে হবে। এটা শিলপাটা বাটলে যতটা ভালো লাগবে না, ততটাই এইভাবে আধা বাটা করে বেটে নিলে ততটাই ভালো লাগবে। তাই আমি একটু আধা বাটা করে বেটে নিচ্ছি। এইভাবে একবারে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন আধা বাটা হয়ে গেছে। এই যে একটু আদাটা ছিল, আদাটাকে ভালো করে একটু থেতলে নিচ্ছি। আর মাঝখানে দিয়েছি কটা শুকনা মরিচ। একটু ঝাল ঝাল না করলে কি আর ভর্তা ভালো লাগে বলেন তো? একটু ঝাল ঝাল করে একটু ভর্তাটা করে নিচ্ছি। ঝাল ঝাল ভর্তা করে নেওয়ার পরে এখানে একটু আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে একটু মেখে নেওয়ার পরে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখে কত লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ভর্তা করে। আর কে কীভাবে সিম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আমি একটু খেয়ে দেখলাম, লবণ ঝাল খুব সুন্দর হয়েছে, একটু কড়াল ঝাল লবণ হয়েছে। নিয়েছি শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ। এখন খাবো ঠান্ডা ভাত দিয়ে।